হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে বিশেষ করে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অল্প সময়ে কিভাবে শর্টকাটে বা শর্ট টেকনিকে কিভাবে ভালো একটা কি করতে পারো, স্টাডি প্ল্যান করতে পারো, সেটারই একটা হ্যাক নিয়ে এসেছি। একটা না, বেসিক্যালি এখানে তিনটে হ্যাক নিয়ে কথা বলবো আমি, ঠিক আছে? সো দেরি না করে চলো শুরু করি আজকের এই তিনটা হ্যাকস নিয়ে, যেটা তোমার স্টাডি প্ল্যানে অনেক বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? প্রথম হ্যাকসটা কী ভাইয়া? গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করা। যেমন দেখো, আমরা অনেকে বই পড়ি, যখন বইটাতে সব লাইন দাগাই। এখন বইটাতে যদি তুমি সব লাইন দাগিয়েই পড়ো, তাহলে বইটা আসলে কি আর দাগানো হলো না? বইটা কিন্তু অ্যাকচুয়ালি কি হলো, মানে জাস্ট তুমি লিটার সবগুলো লাইন দাগাই দিছো। বাট এইখানটা তুই যদি এটা না করে আমরা যদি একটু বইটাতে যেটা মেইন লাইন, যেটা মেইন ফোকাসড লাইন, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটাই যদি খালি দাগাই এবং রিভিশন দেওয়ার টাইমে যদি খালি সেটাই পড়ি, তাহলে কেমন হয়? তাহলে কিন্তু জিনিসটা অনেক ইজি হয় আমাদের জন্য, তাই না? আমরা খালি ওই যে স্পেসিফিক যে পয়েন্টটা আছে ওটাতে হাইলাইট করতে পারি এবং ওইটাই আমাদের পড়া উচিত, ওইটা পড়লেই আমাদের পরীক্ষায় আসবে, তাই না? সো আমরা কি করব, পুরো জিনিসটা না দাগিয়ে, র্যান্ডমলি না দাগিয়ে ইফেক্টিভভাবে দেখাবো যে কোন লাইনটা আসলে দরকার এবং কোন লাইনটা আসলে বেশি ইম্পর্টেন্ট। সো এই ভেজালটা বা এই কনফিউশনটা তোমাদের যাতে ক্রিয়েট করতে না হয়, তাই তোমাদের জন্য বিশেষ করে আমরা আমাদের কোর্সে, অর্থাৎ আমার এই ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে কিন্তু অলরেডি দাগানব্বই পিডিএফ দেওয়া আছে। তোমরা যারা আমার এই ভিডিও দেখছো এবং যারা আমাদের ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে এনরোল করা আছো, তোমরা কিন্তু অনেকেই জানো, তোমরা কিন্তু সবাই জানো আমাদের ওয়েবসাইটে তোমরা কিন্তু দাগানো বই অ্যাক্সেস পেয়ে গেছো, তাই না? সো অনেকেই আছো যারা কি করছো, দাগানো বইগুলো নিয়ে ওই লাইনগুলোই তোমাদের বইয়ে দেখাচ্ছ। এতে করে কি হচ্ছে, তোমাদের ভাবতে হচ্ছে না যে কোন লাইনটা আসলে পরীক্ষার জন্য দরকারি বা কোনটা দরকারি না। আমরাই তোমাকে সেই কাজটা করে দিচ্ছি, আমরাই তোমাদের বই দাগিয়ে দিচ্ছি বিশেষ করে। সো আমাদের বই দাগানোগুলাই আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি জাস্ট আমাদের ওয়েবসাইট থেকে গেলেই দেখতে পারবা প্রতিটা চ্যাপ্টারের নিচে দাগানো বই আছে। দাগানো বই খুললাম, দাগানো বই চলে আসলো, এরপর আমি কি করব, সেই দাগানো লাইনটা আমার বইয়ে দাগাবো। তাহলে কি হবে, যখন আমি রিভিশন দিব সেই দাগানো লাইনটাই আমি খালি ফোকাস করব এবং ভালো করে পড়বো। ওকে, সো এই ফিচারটা কারা পাচ্ছে? এই ফিচারটা তারাই পাচ্ছে যারা আমাদের একাডেমিক কোর্সে এনরোল আছে। সো তোমরা যারা এখনও ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে এনরোল করোনি, আমি বলবো দ্রুত এনরোল করে নাও। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এনরোল কোথা থেকে করবো? আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স চেক করো বা ডেসক্রিপশন বক্সও চেক করো, সেখানে কোর্সের লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে গিয়ে কোর্সটা পারচেস করে ফেলো। ওকে, আর যদি কোনো প্রবলেম ফেস করো আমাদের পেজে মেসেজ দাও, আমরা তোমাকে রিপ্লাই দিব। ওকে, ডান। এরপর কি ভাইয়া? মাইন্ড ম্যাপ ও নোট তৈরি করা। এরপর সেকেন্ড পয়েন্ট বা সেকেন্ড হ্যাক কি ভাইয়া? মাইন্ড ম্যাপটা তৈরি করা বা নোটটা তৈরি করা। এটা একটু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ট্রাই করবো সবসময় নোট খাতা বানানোর এবং একটা স্টিকি নোটস লাগিয়ে লাগিয়ে সেখানে নোট তৈরি করা বা রোড ম্যাপ তৈরি করা, যে আমি আজকে এটার পর এটা পড়বো, এটার পর এটা পড়বো, এটার পর এটা পড়বো। তাহলে একটা সিকোয়েন্স থাকলো। এই সিকোয়েন্স থাকলে কি হবে, তুমি একটা ট্র্যাকে থাকবা। না হলে কি হয়, তোমার যদি কোনো প্ল্যান না থাকে, তুমি কালকে সকালে কি পড়বা কি পড়বা না, এটা তুমি ভাবতে ভাবতে দেখবো সময় নষ্ট করে ফেলছো। বাট আজকে রাতে যদি আমি এটা প্ল্যান করে রাখি যে কালকে সকালে বা কালকে সকাল থেকে রাতে আমি কি পড়বো, তাহলে কিন্তু জিনিসটা আমার ট্র্যাকে থাকলো। আমি ধরো লিখে রাখলাম কালকে আমি বাংলা পড়বো, তারপর বাংলা সেকেন্ড পড়বো, তারপর ম্যাথ পড়বো। এটা লিখে ধরো আমি দাগিয়ে রাখলাম বা টাঙিয়ে রাখলাম আমার দেয়ালের সামনে। তাহলে কালকে সকালে ঘুম থেকে উঠলে কি করবো, আমার চোখের সামনে যেহেতু ওইটা দেখছি আমি ওইটাই পড়বো, ঠিক আছে? সো এইভাবে ট্র্যাকে থাকবা এবং নোট করা ম্যান্ডেটরি। ওকে ভাইয়া, এটা গেল 2 নাম্বার হ্যাক্স। 3 নাম্বার হ্যাক্স কি ভাইয়া? ডিভাইডার রুল প্লে করা। তার মানে কি ভাইয়া? দেখো, আমাদের টপিকটা কি ছিল? অল্প সময়ে বেশি পড়ার কৌশল। অল্প সময়ে কি পড়বো আমরা? বেশি পড়বো। তাহলে বেশি পড়তে হলে কি করতে হবে ভাইয়া? ডিভাইডার রুল প্লে করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে বড় কোনো অধ্যায় দেখলে সেটাকে ভয় পাওয়া চলবে না, সেটাকে ভেঙে ফেলো, ছোট ছোট করে ভাগ করো, ডিভাইড করে ফেলো। ডিভাইডার রুল বললাম না, এই জন্যই ডিভাইড করে ফেলো। ডিভাইড করে কি করবা, সেই ডিভাইডের অংশগুলোকে আগে শেষ করো। ছোট একটা অংশ পড়েছো না, সেটাকে আগে শেষ করো, পড়ে মুখস্থ করো, ডান। এরপর পরবর্তী ছোট অংশটাকে, এরপর পরবর্তী ছোট অংশকে, এভাবে তারপর অ্যাটাচ করে ফেলো। সো একসাথে যখন তুমি পড়তে যাবো তখন কিন্তু তোমার মাথায় একটা প্রেশার পড়বে। সো প্রেশার ক্রিয়েট করার দরকার নেই, এখনও মাত্র ক্লাস 6-এ পড়ো, অত প্রেশার নেওয়ার কিছু নেই। সো রিল্যাক্সে কি করো, বড় চ্যাপ্টারকে ডিভাইড করে ফেলো ছোট ছোট ভাগ করে, এরপর সেই ছোট ভাগগুলো আগে পড়া শেষ করো। তাহলে দেখবা তুমি এই ছোট ছোট ভাগগুলো সেটা বা এই ট্রিক্সগুলো, হ্যাক্সগুলো অ্যাপ্লাই করে তাড়াতাড়ি পড়া কমপ্লিট করতে পারতেছো বা বেশি পড়া পড়তে পারতেছো আগের তুলনায়, ঠিক আছে? সো আশা করব এই 3টা হ্যাক্স
এই তিনটে হ্যাক্স তোমাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে তোমরা যারা ক্লাস 6-এ আছো তোমাদের অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। সো আমি আবারও বলছি, ক্লাস 6-এ যারা যারা আছো, কোর্সে যারা এখন এনরোল করেনি দ্রুত এনরোল করে নাও, এবং আশা করবো তোমাদের এই তিনটে হ্যাক্স অনেক কাজে লাগবে, এবং কমেন্ট করে জানাতে পারো যে তোমার আর কি কি দরকার, ঠিক আছে। আশা করবো আমি তোমাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসবো খুব শীঘ্রই, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।